কোরআনের আয়াতের ছোট একটি আমল, যেদিন থেকে শুরু করবেন করা আমলটি, সেদিন থেকে আপনার পকেটে টাকা আসা শুরু হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের আয়াতের ছোট আমলটি আপনি করে দেখুন, যেদিন থেকে করবেন এই আমলটি, সেদিন থেকেই টাকা আসা শুরু হয়ে যাবে। এই আমলটি আমি নিজেও করেছি, উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং যাদেরকেই এই আমলটির কথা বলে দিয়েছি তারাও উপকৃত হয়েছে, তাদেরও অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে। এবং বড় বড় আলেম ওলামা যারা আছে, যারা শিল্পপতি, যারা অনেক বেশি ধনী, তাদের সঙ্গেও আমার কথা হয়েছে, তারাও এই আমলটির কথা বলেছে যে আমরা এই আমলটি করে ধনী হয়েছি, এই আমলটি করে আমাদের অভাব অনটন দূর হয়েছে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কোরআনের আয়াতের আমল কখনো আপনাকে ধোঁকা দিবে না, কারণ কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এটার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কারণ প্রথমেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, কোনো সংশয়ও নাই, কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, ভুল তো নাই। 100% পিওর খাঁটি কোরআনুল কারীম। কোরআনের আয়াত এবং নবীজির হাদিস এবং আল্লাহর নাম, এগুলো কখনো ধোঁকা দেয় না। কারণ আপনি এই আমলটি করে দেখুন, আপনি ধনী হবেন, আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেই দিবে। এটি পরীক্ষিত আমল। আমি যেভাবে আমলটির কথা বলে দেব, কিতাবের মধ্যে যেভাবে এসেছে সেভাবেই বলে দেব, সেভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা আমলটি যখন থেকে শুরু করবেন, যদি আপনাদের কোনো বিপদ আপদ কখনো সমস্যা না হয়, আমলটি মিস করবেন না, কারণ আপনি ধৈর্য সহকারে আমলটি চালিয়ে যাবেন, ছোট আমলটি চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত অভাবকে দূর করে দিয়ে আল্লাহ আপনাকে সচ্ছলতা দান করবে। ব্যবসা করলে ব্যবসার মধ্যে প্রচুর বরকত আসবে, রিজিক আসবে। চাকরি করলে চাকরিতে প্রমোশন হবে, ভালো বেতন হবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। তাই অবশ্যই বিশ্বাসের সহিত আপনাকে আমলটি চালিয়ে যেতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আমলটি ছোট আমল, একেবারে সহজ আমল। দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনারা বাংলা দেখে দেখেও এই আমলটি করতে পারেন। একেবারে সহজ আমলটি। আমার মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, আপনারাও এই আমলটি করবেন ইনশাআল্লাহ। তবে মহিলা মা বোনেরা যখন অসুস্থ থাকেন, নামাজ নাই, তখন আপনারা এই আমলটি করবেন না। যখন আবার সুস্থ হয়ে যাবেন, তখন থেকে আপনারা এই আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ আপনাদের জন্য বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ নিজেই তো বলেছেন, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যে ব্যক্তি, যেই ফ্যামিলির মানুষ, যেই ঘরের মানুষ, যেই এলাকার মানুষ, জনপদবাসী আমার উপরে ঈমান আনবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির করবে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেই। আল্লাহু আকবার। তাহলে আপনি আল্লাহর পথে চলবেন,
আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহ অবশ্যই অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আপনার অভাব থাকবেই না, এটা একদম 100% সত্যি। এই আমলটি আপনি যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে আপনার পকেটের মধ্যে টাকা আসতেই থাকবে, আল্লাহ রিজিক দিতেই থাকবে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত খাজানা আছে সব কিছুর খাজানার চাবি আল্লাহর কাছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, রিজিকের খাজানা, সমস্ত খাজানার চাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। সকলে বলি সুবহানাল্লাহ। সব খাজানার চাবি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আমলটির কথা শুনছি, কিভাবে আমলটি করবেন মনোযোগ সহকারে শুনবেন। এই আমলটি আপনি দিনে অথবা রাতে যেই কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন যদি আপনি প্রতিদিন রাতে এশারের নামাজের পরেও আপনি আমলটি করতে চেষ্টা করবেন, না হয় ঘুমানোর আগে চেষ্টা করবেন, না হয় মাগরিবের নামাজের পরে চেষ্টা করবেন, না হয় ফজরের নামাজের পরে চেষ্টা করবেন। মোট কথা যখনই সুযোগ পাবেন একবার প্রতিদিন এবং রাতে একবার দোয়াটি পাঠ করলেই চলবে, আমলটি করলেই চলবে। একটা সুযোগ সময় মতো আপনি করে নেবেন কোন সময় আমলটি করতে পারেন। এশারের নামাজের পরে পারলে করবেন, না হয় ঘুমানোর আগে করবেন। যখনই আপনি আমলটি করেন সব সময় ওই সময় করতে চেষ্টা করবেন, না করতে পারলে যখন সুযোগ পাবেন তখনই আমলটি করে নেবেন ইনশাআল্লাহ। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। কারণ পবিত্র না থেকে আমল করলে সে আমল আপনার কবুল হতে পারে, নাও হতে পারে। আর ওযু করে আপনি আমল করলে দ্রুত আমল কবুল হয়ে যায়। এই জন্য আপনি আমলটি শুরু করার প্রথমে আপনি ওযু করবেন নবীজির শিখানো তরিকা মতে, নিয়ম অনুযায়ী। কিভাবে আপনি ওযু করবেন শুনুন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার প্রথমে যদি কেউ আল্লাহর নাম না নিয়ে ওযু করে তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করতে হবে। তাহলে কিভাবে আল্লাহর নাম নিয়ে ওযু শুরু করব শুনুন। ওযু করার শুরুতে নবীজি বলেছেন তোমরা পাঠ করো বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে ওযু করার প্রথমে আপনি পাঠ করবেন। সুন্দর করে ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত ওযু করার পরে পাঠ করবে আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। এভাবে কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। আমলটি করতে হলে সর্বপ্রথম 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। 11 বার প্রথমে কি? দুরুদে ইব্রাহিম, নামাজের দুরুদ শরীফটা 11 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরুদ শরীফ পাঠ করলে অনেক লাভ, অনেক লাভ। আল্লাহু আকবার। তাই আপনি 11 বার দুরুদ শরীফ প্রথমে পাঠ করবেন। নামাজের দুরুদে ইব্রাহিমটা আমার সঙ্গে একটিবার পড়ুন। তারপরে আমরা ইনশাআল্লাহ কোরআনের আয়াতের আমলটি শিখব। প্রথমে দুরুদ শরীফটা সহি শুদ্ধভাবে একটিবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 11 বার প্রথমে 1 নম্বরে দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। 2 নম্বরে কোরআনুল কারীমের যে আয়াতের কথা বলে দিয়েছি, কোরআনুল কারীমের 42 নম্বর সূরার 19 নং আয়াত, সূরা সূরার 19 নং আয়াতটাকে আপনি পাঠ করবেন এবং শেষে আল্লাহর একটি নামকে আপনি যোগ করতে হবে। এভাবে আপনি 111 বার পাঠ করবেন। মানে সূরা সূরার 19তম আয়াতটাকে পাঠ করবেন, এর সঙ্গে আল্লাহর একটি নাম যোগ করবেন। কতবার পাঠ করবেন? দুটোটা মিলে একসঙ্গে 111 বার পাঠ করবেন গনে গনে ইনশাআল্লাহ। আর কোন দোয়াটা আপনাকে কোরআনুল কারীমের পাঠ করতে হবে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন। আপনি যখনই আমলটি করবেন মুখস্থ করতে হবে না। যদি সমস্যা হয় আপনি দেখে দেখে মোবাইলটা দেখে দেখে স্ক্রিনশট রেখে দিবেন, বাংলাতে লিখে দিচ্ছি। আপনি বাংলাতে দেখে দেখে এই দোয়াটি পড়তে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। তারপরে আল্লাহর নামটাকে আপনি যোগ করতে হবে, ইয়া লাতীফু। আমি আবারও পাঠ করছি, শুনুন কিভাবে একসঙ্গে। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। ইয়া লাতীফু। এভাবে আপনি সুন্দর করে 111 বার পাঠ করবেন। তারপরে সর্বশেষ 3 নম্বরে আবারও
11 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন বলে একবার আল্লাহর এই নামটা নিয়ে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা বলবেন। তারপরে কি কি সমস্যা আছে আপনার জীবনে আপনি আল্লাহর কাছে বলবেন, বিপদ আপদ থেকে উদ্ধার চাইবেন, বালা মুসিবত রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আপনার অভাব অনটনের কথা আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ অভাব অনটনের মধ্যে পড়ে আছে, ঋণগ্রস্ত আছে, ও আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বলবেন। বলার পর সর্বশেষ বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি একদম সহজ আমলটি আপনারা শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এই একদম সহজ আমলটি আপনারা করুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়াকে কবুল করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা যারা এই শ্রেষ্ঠ ধনী হওয়ার, লক্ষ লক্ষ টাকার মালিক হওয়ার এই আমলটির কথা শুনেছেন, যেদিন থেকে পাঠ করবেন সঠিকভাবে সেদিন থেকে টাকা আসা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আপনারা যারা মনোযোগ সহকারে আলোচনাটি শুনেছেন, একটি কথা মনে রাখবেন, এই আলোচনাগুলো যদি আপনি আমল নাও করেন, কিন্তু শোনার কারণেও একটি সওয়াব আপনি পেয়ে যান। ভালো কথা শুনলেও কি সওয়াব, আমল যদি পারেন অবশ্যই করবেন, না পারলে তো সমস্যা নেই, শুনলেও সওয়াব, ভালো কথা। আল্লাহু আকবার, আল্লাহর কথা, আল্লাহ নবীর কথা, আখিরাতের কথা, কোরআন হাদিসের কথা বললেও সওয়াব, শুনলেও সওয়াব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনাদের মনের নেকাশাগুলোকে পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।